হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এই ভ্যাকেন্সিটা আপনাদের একটা স্কুলে নিয়োগ করা হচ্ছে, সেই স্কুলের নামটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিই, এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না। ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি বা পিএইচ কারোই এখানটা অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না। এটা আপনারা ফ্রি অফ কস্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে একটা অফলাইন ফরম্যাট করা হয়েছে। আগেই বলে দিই আপনাদেরকে, অফলাইন ফর্মের মাধ্যমে আপনাদেরকে ফর্মটা পাঠাতে হবে। আর এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সও লাগছে না। এটা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তাহলে চলি আপনাদেরকে দেখাই এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কী করে আপনারা ফিল করবেন, অথবা আপনারা কোথায় পাঠাবেন, কোয়ালিফিকেশান আর এজ লিমিট কী আছে সবই জানাবো। তার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট থাকে, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। এখানটা দেখেন পিডিএফটা ওপেন করলাম। এখানটা আপনাদেরকে যেমন বললাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস। আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। নলেজ অফ অ্যাকাউন্টেন্সি, আপনাদের অ্যাকাউন্টেন্সি নলেজ আপনাদের যদি থাকে তাহলে খুবই ভালো হয়। তার সাথে এখানটা দেখেন নলেজ ইন টাইপিং উইথ 40 ওয়ার্ড পার মিনিট। আপনাদের যদি কম্পিউটার টাইপিংয়ে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তার মানে এখানটা বলা হচ্ছে আপনাদের কম্পালসারি টাইপিং স্পিড আপনাদেরকে জানতে হবে। আর আপনাদের এখানটা কম্পিউটার সার্টিফিকেট মাস্ট, কেন এটা ভেরিফিকেশান সময় আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটা আপনাদেরকে এখানটা শো করতে হবে। এখানটা আপনারা স্যালারিটা দেখতে পাচ্ছেন অ্যাজ পার পে ম্যাট্রিক্স অফ রোপা 19 হিসাবে আপনারা যেটা স্যালারিটা পাচ্ছেন। এখানটা দেখেন স্কেল অফ পে লেভেল 6 অনুযায়ী এখানটা আপনারা স্যালারিটা পাচ্ছেন। পে রেঞ্জ এখানটা দেখেন স্টার্টিং স্যালারি এখানটা আপনাদের থাকবে যেটা 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা আপনাদের এখানটা স্যালারিটা থাকছে। এজ লিমিট এখানটা দেখেন, এজ লিমিট এখানটা আপ টু আপনারা 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। মানে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। রিল্যাক্সেশন যেমন এখানটা দেখেন, এখানটা অলরেডি বলা আছে, এটা আপনারা একটু দেখে নিন। এসসি এসটিদের, ওবিসিদের, পিএইচদের এখানটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এটা ছাড় আপনারা পেয়ে যাবেন। যেমন এসসি এসটিদের 45 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন, ওবিসি 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। আর পিএইচ ক্যান্ডিডেট যেমন 10 বছরের ছাড় পান আপনারা, সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। অনেক বন্ধু আছেন যে ভিডিও দেখে লাইকও করে না, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে না। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তারপরে আপনাদেরকে দেখান এখানটা একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে A4 সাইজে আপনাদেরকে ফর্মটা ফিল করার পর আপনাদেরকে কোথায় সেন্ড করতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ। এখানে আরও আদার্স পোস্টও আছে, সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা যেমন মাধ্যমিক পাস লেভেলে বললাম, যেখানে আপনাদের সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা আদার্স পোস্টগুলো আছে, সেটাও আপনাদেরকে লাস্টের দিকে জানাচ্ছি। যারা মাধ্যমিক পাস আছেন তারা এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান এখানটা আপনারা পোস্টের নামটা দিয়ে দেবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানটা আপনাদেরকে সাটিয়ে দিতে হবে। এখানটা দেখেন আপনাদের যেটা আপনাদের স্কুলে নিয়োগটা করা হচ্ছে, প্রেসিডেন্ট বোধিপেড স্কুল সেকশন, দ্য চেয়ারম্যান অফ সেকশন কমিটি, এখানে আপনাদের সিলেকশনটা হচ্ছে, সেটা এখানটা দেয়া আছে। তারপর এখানটা আপনারা দেখেন ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ, তার মানে এখানটা বলছে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান, এই জায়গার মধ্যে আপনারা ফিল করে নেবেন। তারপর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা ব্লক লেটারে আপনাদেরকে এখানটা আপনাদেরকে নিজের নামটা লিখে দিতে হবে। আগেই আপনাদেরকে বলে দিই, আপনারা যদি অ্যাপ্লিকেশান ফর্ম ভরার সময় কোনো ভুল করেন অথবা হোয়াইটনার দিয়ে মুছামুছি করেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান অথবা ইন্টারভিউতে আপনারা যেতে পারবেন না। এখানটা দেখেন আপনাদেরকে এখানটা নাম লিখে দিতে হবে, যেমন বললাম। ডেট অফ বার্থ, আপনাদের এখানটা ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এজ অ্যাজ অন 31 মার্চ 2024, এখানটা আপনাদেরকে 31 মার্চ 2024 থেকে ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থটা পুরো বসিয়ে দিতে হবে। জেন্ডার এখানটা আপনার মেল ফিমেল সেটা আপনারা এখানটা লিখে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা দেখেন ইন্ডিয়ান লিখে দেবেন। এখানটা ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড অথবা আনম্যারিড যা আছেন আপনারা এখানটা ফিল করে নেবেন। এখানটা বলা হচ্ছে এখানটা দেখেন কাস্ট উইথ কপি অফ সার্টিফিকেট ইফ এনি, যদি আপনারা কাস্ট থাকেন মানে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, সেটা আপনারা এখানটা লিখে দেবেন। ফাদার নেম অথবা আপনাদের হাজব্যান্ড নেম যা আছে সেটা আপনারা এখানটা লিখে দেবেন। অ্যাড্রেস অফ কমিউনিকেশান, আপনার বাড়ির ঠিকানা দেওয়ার পর ডিস্ট্রিক্ট আর পিনকোডটা আপনারা এখানটা লিখে দেবেন। অনেক বন্ধু এমন আছেন যে ডিস্ট্রিক্ট পর্যন্ত লিখে নিন, পিনকোড দেওয়ার ভুলে যান, সেই জন্য আপনারা এখানটা
পুরো ফুল অ্যাড্রেস দেবেন, তাহলে খুব ভালো হয়। এখানটা আপনাদেরকে ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে। আপনার যা ইমেল আইডি সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। মোবাইল ফোন নাম্বার, আপনার যা মোবাইল নাম্বার আপনার যা রানিং মোবাইল নাম্বার সেটাই দেবেন। ল্যাঙ্গুয়েজ নোট, আপনারা কোন ভাষা জানেন, বাংলা, হিন্দি, ইংলিশ বা অথবা যা আপনারা জানেন সেটা এখানটা আপনারা মেনশন করে দেবেন। ওয়েদার ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনারা যদি এখানটা দেখেন পিএইচ হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ইয়াস অথবা নো এখানটা আপনারা লিখে দেবেন। এটা আপনাদের এই জায়গাটা 14 নম্বর কলমে আপনারা কিছু করবেন না। এখানটা ম্যান্ডেটরি ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, এখানটা আপনারা 14 নম্বর কলমে আপনারা কিছু করবেন না। তারপর এখানটা চলে আসেন এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস। প্রথমে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস, মানে নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি। আপনাদেরকে এখানটা মাধ্যমিক পাস আপনারা কোন সালে হয়েছেন এখানটা আপনাদেরকে মাধ্যমিক পাস লিখে দিতে হবে। ইয়ার অফ পাসিং, আপনারা কোন সালে ইয়ার অফ পাসিং করেছেন, মানে কবে পাস আউট হয়েছেন সে পাসিং ইয়ারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। মার্কস অবটেন, আপনারা কত মার্কস অবটেন পেয়েছেন মার্কশিটের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন। মার্কস অবটেনটা এখানটা বসে যাওয়ার পর তারপর এখানটা দেখেন পার্সেন্টেজ অফ মার্কস, আপনার পার্সেন্টেজ কত আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিভিশন গ্রেড, আপনারা কোন ডিভিশন আছেন সে ডিভিশনটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। রিমার্কসের জায়গায় আপনাদের কিছুই লেখার দরকার নেই, আর এটা আপনারা ছেড়ে দিতে পারেন। এবার দেখেন যারা মাধ্যমিক লেভেলে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা যদি চান মাধ্যমিক পাস যদি দেওয়ার তাহলে আপনারা দিতে পারেন। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনারা এখানটা বসাতে পারবেন। তারপর যেমন আপনাদেরকে বললাম আদার্স পোস্টগুলো আছে, যদি আদার্স পোস্টের জন্য আপনারা কোনো পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনারা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা ফিল করবেন, নাহলে আপনারা এগুলো ছেড়ে দিতে পারবেন যারা শুধু মাধ্যমিক পাসের জন্য আবেদন করেন। আপনাদের যদি এখানটা দেখেন আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা এখানটা যেমন বেসিক কম্পিউটার নলেজ অথবা ডিটিপি বা ট্যালি যা থাকে আপনারা এখানটা বসাতে পারেন। এক্সপিরিয়েন্স, আপনাদের এখানটা যেমন বলা হয়েছে এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা লাগছে না, আপনারা এক্সপিরিয়েন্স জায়গা ছেড়ে দিতে পারেন। অথবা কারোর যদি অ্যাকাউন্টেন্সি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিলে কোনো অসুবিধা নেই। এখানটা ডেট, কোন ডেটে আপনারা আবেদন করছেন সে ডেটটা আপনারা এখানটা দিয়ে দেবেন। প্লেস, আপনারা কোন জায়গায় থাকেন সে প্লেসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা আপনাদেরকে নিজের একটা সিগনেচার একটা করে দিতে হবে। ডিক্লারেশন এখানটা আপনারা ভালো করে পড়ে নেবেন। অ্যাপ্লিকেশান রুলস অন অ্যাপ্লিকেশান ফরম্যাট হিসাবে এখানটা পুরো রুলস রেগুলেশন এখানটা দেওয়া আছে। যেমন এখানটা বলা হচ্ছে দেখেন এখানটা সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস আর ইনক্লোজ ইয়োর, যা এখানটা আপনারা ডকুমেন্টসগুলো দেবেন, মার্কশিটগুলো অথবা কম্পিউটার সার্টিফিকেটগুলো আপনারা এখানটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো আপনাদেরকে পাঠাতে হবে। তারপর এখানটা দেখেন আপনাদেরকে এখানটা ডিক্লারেশন পর তারপর এখানটা আবার একটা ডেট আর প্লেস দেওয়ার পর এখানটা আপনারা সাইনটা করে দেবেন। তাহলে আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখে দিলাম, আপনারা কি করে ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। এবার কথাটা হলো এখানটা আপনাদের সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে সাথে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ যেমন এখানটা বলা হয়েছে তার সাথে আপনাদেরকে দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজে ফটোটা আপনার এখানটা ভরে দেবেন, খামের মধ্যে রেখে দেবেন। এবার আপনাদের কোন ঠিকানাতে পাঠাতে হবে, আপনাদেরকে এই ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এই ঠিকানার মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। যেমন এখানটা দেখেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার বিধাননগর নর্থ 24 পরগনা, প্রেসিডেন্ট বোধিপেড স্কুল সেকশন, দ্য চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। অথবা আপনারা যদি চান যে এটা আপনারা বাই হ্যান্ডও আপনারা জমা দিতে পারেন, তার মানে ওখানটা ড্রপ বক্সে আপনারা গিয়ে ফেলে আসতে পারেন। সেটা কোন জায়গায় এখানটা দেখেন অ্যাপ্লিকেশান টু বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স অফ এসডিও অফিস, ফার্স্ট ফ্লোর, রুম নম্বর 209, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, DJ4 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,51,000। তাহলে আপনারা যদি চান এই অ্যাড্রেসে চলে যাবেন, এখানে আপনারা ফর্মটা জমা দিয়ে আসতে পারেন আপনারা। অথবা যারা দূরে থাকেন তারা এখানটা এই অ্যাড্রেসে আপনারা টু দ্য যেমন আপনাদেরকে বললাম এখানে আপনারা পোস্ট অফিস মাধ্যমে আপনারা পাঠাতে পারেন, স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। এখানটা আপনাদেরকে যেমন বললাম আদার্স আরও অনেকগুলো পোস্ট আছে। যেমন এখানটা দেখেন প্রিন্সিপাল গ্রুপ এ পোস্টও আছে, আর এখানটা আপনাদের মিউজিক টিচার ভ্যাকেন্সিও আছে। তাহলে আপনারা যদি চান মিউজিক টিচার অথবা প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করার জন্য তাহলে আপনারা ভিডিও পজ করে এই কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনারা একটু দেখে নেবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য।